লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না। যত মামলা আছে সব আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার। বিএনপি এখন আওয়ামী লীগের যে সমর্থক রয়েছে বা আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য মরিয়া, তাই তাদের ভোট ভিক্ষা করতে হচ্ছে এবং বিএনপির মহাসচিব যে বলেছেন তাদের যে বিরুদ্ধে যে মামলা রয়েছে বা মামলা যেগুলো হয়েছে সেগুলো তারা তুলে নেবেন এবং তারা মামলায় বিশ্বাসী না। বিএনপির এই হঠাৎ সফট হওয়ার কারণ হচ্ছে সামনে নির্বাচন এবং নির্বাচনে তারা যেটি লক্ষ্য করছেন তাদের ভরাডুবি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জায়গায় তাদের যেভাবে সমর্থন কমে যাচ্ছেন এবং দলীয় যে নেতাকর্মী রয়েছেন তাদের যে দৈনন্দিন যে খবর বেরিয়ে আসছে এবং তাদের যে অপরাধ অপকর্ম সেগুলো যখন প্রকাশ্যে আসতে শুরু করে গণমাধ্যমে, মানুষ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এমন একটি অবস্থা, তাদের যে সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এটি কিন্তু তারা এখন আন্দাজ করতে পেরে, এখন যেহেতু আওয়ামী লীগের একটি সমর্থন রয়েছে সেজন্য আওয়ামী লীগের সমর্থন পাওয়ার জন্য তারা কিন্তু এখন আওয়ামী লীগের হয়তোবা রাতের বেলা দিনে দিনে হয়তো হয় না, অথবা রাতের বেলা তাদের সাথে সেই যোগাযোগ হচ্ছে এবং আওয়ামী লীগ যে দেশে নৈরাজ্য করছেন সেটাও বিএনপির কারণে হতে পারে। কারণ সামনে নির্বাচনকে টার্গেট করে, যেহেতু জামাত এখানে নির্বাচন একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন এবং তারা জুলাই সনদ চাচ্ছেন এবং আওয়ামী লীগও জুলাই সনদ চাচ্ছে না, বিএনপিও চাচ্ছেন না। সেই কারণে বিএনপি আওয়ামী লীগকে একটি সুযোগ দিচ্ছেন যে তোমরা এটা করো, যেহেতু সরকার তাহলে ব্যর্থ হবে এবং সামনে তারা নির্বাচন দেওয়ার জন্য আগ্রহী হবে। এই কারণে হতে পারে এবং তারা যেভাবে এখন বিএনপির একটি হাইকমান্ড, বিএনপির যে সর্বোচ্চ স্থান অর্থাৎ বিএনপি চেয়ারপারসনের বা চেয়ারম্যানের পরে যার অবস্থান বিএনপির মহাসচিব, তিনি যখন এই কথা বলেন তখন কিন্তু তাদের যারা আরো দলীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এটি কিভাবে দেখছেন এবং তারা এটিকে পুঁজি করে আওয়ামী লীগকে তারা আগে থেকেই গত ১ বছর পর্যন্ত শেল্টার দিয়ে আসছেন। তাদের ব্যবসা-বাণিজ্য দেখাশোনা থেকে শুরু করে তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা তারা দিয়ে আসছেন এবং তারা এখন ভোট যেহেতু সামনে আসছেন, এখন তাদের যেভাবে হোক তাদের সেই ভোটগুলো পেতে হবে এবং সেটা পাওয়ার জন্য তাদের যে ধরনের বক্তব্য দেওয়া প্রয়োজন সেটা তারা দিচ্ছেন। এটি হচ্ছে তাদের এখন রাজনীতির মূল হাতিয়ার এবং তারা রাজনীতিতে যেটি এখন নতুন করে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে আ তারা যতগুলো এমপি প্রার্থী রয়েছেন বা তাদের যারাই বক্তব্য দিবেন শুরুতেই তারা জামাত দিয়ে শুরু করবেন। জামাত জান্নাতের টিকিট বিক্রি করেন। এটা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা জামাত ইসলামী, ইসলাম না। এখন বাংলাদেশের নূতন মুহাদ্দিস বা মুফতি যিনি মুফতি সালাউদ্দিন আহমেদ, তিনি এখন ফতোয়া দিচ্ছেন এবং তিনি সংবিধান একেধারে সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, সব ধরনের আ অভিজ্ঞতা তার রয়েছেন। যেহেতু তিনি অনেকদিন শিলংয়ে ছিলেন, সেখানে বসে সবকিছু আয়ত্ত করে ফেলেছেন। সে কারণে এখন বাংলাদেশে এখন বর্তমানে তিনি ফতোয়াও দিচ্ছেন যে কোনটা ইসলাম না, কোনটা মদিনের ইসলাম, কোনটা জামাতের ইসলাম, কোনটা মানুষের মানা উচিত, কোনটা মানা উচিত না, কাকে ভোট দেওয়া উচিত, কাকে দেওয়া উচিত না। সেই ধরনের ফতোয়া এখন বাংলাদেশে জারি করতেছেন মুফতি এই সালাউদ্দিন আহমেদ। তো এই এবং সংবিধান একেবারে বিভিন্ন বিষয় যখন সামনে আসে তখন আর্টিকেল ধরে এটি আর্টিকেল 171, আর্টিকেল 142 এটা উল্লেখ করে তিনি বক্তব্য দিয়ে থাকেন। তো এখন সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন যে সামনে যে নির্বাচন বা যে এখন যে নির্বাচন তারা চাচ্ছেন যে ৭২ এর সংবিধান অনুযায়ী, সেটা আর্টিকেলের কোন জায়গায় রয়েছেন এবং সেই আর্টিকেল নাম্বারটা কত সেটা জাতিকে জানানো উচিত। তিনি যে বক্তব্য সবকিছুই তিনি রেফারেন্স দিয়ে থাকেন এবং মদিনের ইসলাম যেটি তারা পালন করে থাকে বা যেটায় তারা বিশ্বাসী এবং শরিয়া আইন মানে না, কিন্তু মদিনের ইসলাম তারা মানেন, সেইটিও আবার আর্টিকেল বা ৭২ এর সংবিধান আর্টিকেল কত নম্বরে লেখা আছে এগুলো জাতির কাছে উত্থাপন করা উচিত। তাদের এই আওয়ামী লীগের প্রীতির কারণে গত ১৭ বছরে তাদের যে আন্দোলন সেটি কিন্তু সফল হতো না। আন্দোলনে যে তাদের যে মাস্টার প্ল্যান থাকতো সেটি কিন্তু আগে থেকেই তারা হয়তোবা আওয়ামী লীগের কাছে চলে যেত। এটাই ছিল তাদের এই আন্দোলনের সর্বোচ্চ ব্যর্থতা এবং তাদের যে মূল তাদের যে স্থায়ী কমিটি থেকে শুরু করে যারা রয়েছেন তারাও হয়তোবা আওয়ামী লীগের সাথে তাদের ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখার জন্য তারা আঁতাত করে চলতেন। সে কারণে বিএনপি যে যারা ছাত্রদল, যুবদলকে তারা সামনে ঠেলে দিয়েছেন এবং তারা রাস্তায় রাস্তা অথবা তাদের অবস্থান ছিল রাস্তা অথবা জেলখানা এবং অনেককে গুম করা হয়েছে ছাত্রদলের। কিন্তু স্থায়ী কমিটির কাউকে কিন্তু গুম করা হয় নাই। শুধু একমাত্র ইলিয়াস হোসেন ছাড়া বা যিনি ইলিয়াস হোসেন এবং চৌধুরী আলম, এই দুইটি ছাড়া এবার ছাত্রদলের, যুবদলের বেশি হয়েছেন এবং তাদের স্থায়ী কমিটি থেকে শুরু করে যাদের যে কমিটি তারাই কিন্তু বেশি একটা গুমের শিকার হয়নি। সমস্ত গুম কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরাই বেশি হয়েছে। তো এখন তারা যেভাবে আওয়ামী লীগের উপর তাদের যে দরদ, আওয়ামী লীগের উপর তাদের যে সফট হওয়ার, এর পেছনে হচ্ছে তাদের ভোট ব্যাংক, সামনে তাদের ভোট প্রয়োজন এবং সামনে যেহেতু তাদের যা ইসলামী দলগুলোর সাথে একটি কনফ্লিকশন হবে বা ইসলামী দলগুলোর সাথে তাদের
তাদের যে রাজনৈতিক বোঝাপড়া বা ইসলামী দলগুলোর সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা, এবং বিভিন্ন জায়গায় মানুষ ইসলামী দলকে সমর্থন করে যাচ্ছেন, এবং বিএনপি যারা নিরীহ কর্মী রয়েছেন তারা এখন চাচ্ছেন যে বাংলাদেশের যে স্থিতিশীল অবস্থা বা বাংলাদেশের যে রাজনীতির যে পরিবর্তনের আবহাওয়া তৈরি হয়েছিল বা এই 5ই আগস্টের পরে সেটা বিএনপি ধরে রাখতে পারেনি। সে কারণে কিন্তু তারা এখন চাচ্ছে যে বিএনপির এই অবস্থান থেকে যদি সরে না আসে, তো হয়তোবা অনেকেই এখান থেকে তারা বিএনপিকেও ভোট না দেওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই তারা এখন বিভিন্ন ফন্দি ফিকির করছেন নির্বাচন তাড়াতাড়ি করার জন্য, এবং তাদের নেতাকর্মীদের তারা শৃঙ্খলায় আনতে পারছেন, এবং তারা যেটা লক্ষ্য নিয়ে সারা বাংলাদেশে তাদের যে নমিনেশনকে ঘিরে যে উত্তেজনা বিরাজ করেছিলেন, তারা মহাসড়ক অবরোধ করেছিলেন, একে প্রার্থীর উপর হামলা করেছিলেন, এখনো তারা করে যাচ্ছেন, এবং বিভিন্ন জায়গায় যারা মনোনয়ন পেয়েছেন তাদের উপরও হামলা করা হচ্ছে। তাদের কর্মীরা মারা যাচ্ছেন। গত 2 দিনে 2 জন মারা গিয়েছেন, আরো 2 জন গুলিবিদ্ধ। তাদের অবস্থা আশঙ্কাজনক। আধিপত্য বিস্তার থেকে শুরু করে কোন জায়গাতেই তাদের যে বিএনপি এখন কে চালাচ্ছে বা বিএনপি কিভাবে চলছে, কার নির্দেশনায় চলছে, কে কার নির্দেশ মানছেন, সেটা কিন্তু এখন বলা খুব মুশকিল। বিএনপির এই অবস্থা এখন, যে বিএনপির যে হাইকমান্ড থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা তৃণমূলে যেয়ে পৌঁছালে তারা সেটা মানতেছে না। তারা যে যেখানে আছেন, সে যে অবস্থায় আছেন, তারা যে কমিটিতে আছেন বা কমিটিতে নাই, সবাই যার যেখানে শক্তি আছেন এবং পেশি শক্তি রয়েছেন সে সেখানকার নেতা বা এমপি নিজেকে মনে করছেন, সেটা সেই অবস্থা এখন বিএনপিকে পড়তে হয়েছে। এবং বিএনপির এই যেটা ভেবেছে তারা যে হয়তো নির্বাচন হলে সমস্যার সমাধান হয়ে যাবে, সেটাও আসলে সম্ভব হবে না। যাদের যে আধিপত্য বিস্তারের লড়াই সেটা কিন্তু চলমান থাকবে, এবং নির্বাচনকে ঘিরে যখন তাদের প্রার্থীতা চূড়ান্ত করবে তখন কিন্তু তাদের যে সংঘাত সেটা আরো ভয়াবহ আকারে ধারণ করতে পারে বলে অনেকেই মনে প্রাণে বিশ্বাস করছেন, এবং তাদের এই আওয়ামী লীগের উপরে প্রেম ভালোবাসা সেটা নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে, এবং এটা আসলে বিএনপির মহাসচিব কেন বলেছেন সেটা তিনিই বলতে পারবেন। এবং তাদের উপর, তার বিরুদ্ধে উপরে 260টা 200 বা 200 না 250 না 300 পরের মতো মামলা, 298টা মামলা ছিল, এবং তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 450 পর্যন্ত মামলা হয়েছিল, কোনো মামলাই তারা তোলেনি। কিন্তু আওয়ামী লীগ এতে অপরাধ করার পর অপরাধমূলক মামলাও তিনি তুলে নেবেন। তাদের এই তার মানে তারা যদি ক্ষমতায় যায় অথবা আওয়ামী লীগের সাথে তারা আঁতাত করে যে তাদের যে মামলাগুলো হয়েছে সেগুলো হয়তোবা তারা ক্ষমতায় গেলে তারা তুলে নেবেন। এইজন্য তারা হয়তো আওয়ামী লীগের ছাপ্য সমর্থন চাচ্ছেন, এবং আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবেন যাতে জামাত ইসলাম যেন ক্ষমতায় না আসতে পারে। সেই কারণে আওয়ামী লীগকে ভোট দিয়ে তারা আওয়ামী লীগ এবং বিএনপির ভোট এক জায়গায় করে তারা ক্ষমতায় যাবেন, এবং এর পরবর্তীতে তারা আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেবেন, এবং তাদেরকে রাজনীতিতে যে আসার যে সুযোগ সেটি তারা দেবেন। এটি তাদের বক্তব্য। এখন তারা ক্ষমার কথা বলছেন, তাদের বিচারের কথা বলছেন, এবং তাদের যে 450 লোক আহত নিহত হলো, এবং তাদের কিন্তু বিচারের কথা একবারও বললেন না যে এই 450 বিচার তাহলে কিভাবে হবে, বা এই 450 লোক তাদের মারা গিয়েছে বা তাদের কর্মী মারা গিয়েছেন, তাদের বিচার আওয়ামী লীগের হওয়া হবে কি হবে না, তারা বিচার সংস্কার এসবে বিশ্বাসী না। তারা বিশ্বাসী নির্বাচন, এবং নির্বাচনের পর তারা কি করবেন, এবং তারপরে বাংলাদেশের আবার রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে, এটা বলা বাহুল্য। কারণ তারা জনগণের যে পালস বা জনগণের যে আশা আকাঙ্ক্ষা, জনগণ যেটা চেয়েছিলেন বাংলাদেশে, যে গুম খুনের রাজনীতি অথবা স্থিতিশীল রাজনীতি অথবা চাঁদাবাজি রাজনীতি, টেন্ডারবাজি এবং দখলবাজি এবং মানুষকে ভয়ভীতির যে রাজনীতি, সেটা থেকে মানুষ যেন বেরিয়ে আসে, এবং সেটা কিন্তু বিএনপি করতে পারছে না। সে কারণে তাদেরকে আবার এই ভোটের ময়দানে এখন একটি অনিশ্চয়তার মধ্যে পড়তে হচ্ছে, এবং ভোটের মাঠে তারা এখন সেটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণে এখন তাদের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগের ভোট, এবং তারা হয়তোবা নিয়মিত আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছেন, এবং তাদের ভোট ব্যাংকের জন্য যেহেতু তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠালে তাদের মামলাগুলো তারা তুলে নেবেন, এবং বিএনপি কি আওয়ামী লীগকে যে কোনো সময় আবার বাংলাদেশে আনবেন, এবং তাদেরকে রাজনীতিতে আবার তারা সফল করবেন এবং রাজনীতি তারা করতে দেবেন। সেটা হচ্ছে জামাতকে কোণঠাসা করার জন্য সেটি তারা করতে পারেন। 11 নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মত বিনিময় সভায় এই মন্তব্য করেন। হঠাৎ করে বিএনপি মহাসচিবের গতকালকের এক ঘটনা এবং আজকের ঘটনা দুটি মিল করলে, যে গত 17 বছর বিএনপির উপর যে নিষ্পেষণ চালানো হয়েছে এবং বিএনপির আন্দোলনগুলো যে সফল হয়নি, তার পিছনের এখন কারণগুলো বিএনপিকে আসলে খুঁজে দেখা উচিত, এবং তারপরে তাদের নমিনেশন দেওয়া উচিত। বিএনপি এখন তাদের যে অবস্থা, নির্বাচনে ভরাডুবি আশা করে বা নির্বাচনে ভরাডুবি লক্ষণ করে যত দৌড় জামাতের উপর চাপাচ্ছেন, এবং জামাতকে বিভিন্নভাবে কোণঠাসা, এবং ইসলামিক দলগুলোকে, জামাতকে কোণঠাসা করতে গিয়ে ইসলামিক দলগুলোকে কোণঠাসা করা, এবং তাদের আওয়ামী লীগের প্রতি তাদের যে প্রেম সেটি দিন দিন বেড়ে যাচ্ছে, এবং বরাবরই তারা আওয়ামী লীগকে তাদের যে শেল্টার দিয়েছিলেন এটি এনসিপি বারবার অভিযোগ করেছিলেন, সেটি কিন্তু সত্য হতে যাচ্ছেন, এবং তাদের যে একজন দলের মহাসচিব তিনি হচ্ছেন, তার পার্টির চেয়ারম্যানের পরের অবস্থানে তিনি রয়েছেন, তার মুখ থেকে যখন এই ধরনের কথা বের হয় এবং
তাদের যারা পাতি আছে অর্থাৎ ছোট বড় নেতা আছেন তাদের অবস্থা কি হতে পারে। হঠাৎ করে এখন বিএনপি যেহেতু আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদের ভোট পাওয়ার জন্য তার যে আসন ঠাকুরগাঁও ১ আসন সেখানে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনিও শক্ত অবস্থানে রয়েছে। সে কারণে এখন আওয়ামী লীগকে কাছে টানতে যাচ্ছেন এবং আওয়ামী লীগের উপরে সফট কিছু কথা বলে তাদের যে ভোট ব্যাংক সেটি দখল করার পায়তারা করছে বিএনপি। এবং গত ১৭ বছরই বিএনপির যে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে মূল দলে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে যে ধরনের মামলা এবং তাদের গ্রেপ্তার এবং তারা যে বাড়িতে থাকতে পারেনি ১৭ বছর সেগুলো বিএনপি এখন ভুলে গেছেন এবং তারা যে দাবি করেছেন গত ২৪ এর অভ্যুত্থানে প্রায় ১৭০০ মানুষ মারা গেছেন সেটাও তারা এখন ভুলে গিয়ে এখন আওয়ামী লীগের ভোট ভিক্ষা করে এখন তাদের সংসদে যেতে হবে। সেই জন্য আওয়ামী লীগের উপর তাদের এত দরদ দেখা যাচ্ছে। বিএনপিকে আসলে বিএনপি কখনোই তাদের যে রাজনৈতিক অবস্থান সেটা কখনোই পরিষ্কার করবে না। তারা আওয়ামী লীগ যে অভিযোগগুলো বিএনপির প্রতি করত সেটা আসলে কিছুটা হলেও এখন মনে হচ্ছে যে সত্য যে আওয়ামী লীগ যেগুলো বলতো বিএনপি যেটা বলতো সেটার মিল থাকতো না এবং বিএনপিকে আওয়ামী লীগ বলতো তারা নালিশ পার্টি এবং তারা বারবারই একটি অভিযোগ বারবার তুলতো। সেটাও কিছুটা হলেও এখন বাস্তবে দেখা যাচ্ছে এবং আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য তারা যেভাবে কথাবার্তা এখন বলছেন তারা এই গণ অভ্যুত্থানকে ১ বছরের মধ্যে সবকিছু বিলীন করতে চাচ্ছেন এবং তারা যেটা অভিযোগ করছেন যে জামাত ইসলামী নির্বাচন চাচ্ছেন এবং তারা নির্বাচন পেছানোর পায়তারা করছেন। এখন জামাত ইসলামীর যে দাবি আজকে তাদের যে সমাবেশ গেছে সেখানে তারা স্পষ্ট বলেছেন যেহেতু তারা সংবিধানের দোহাই দিচ্ছে বিএনপি যদি সংবিধানই তারা মানেন তাহলে এই সরকার যে সংবিধান ভায়োলেট করলো এই সরকারেরও থাকার কথা না এবং এই সরকারের কাছে তারা যে তাদের ৯০, ১৮০ দিন সেটা অতিবাহিত হয়ে যাওয়ার পরেও ইলেকশন যে হওয়ার কথা সেটা কোনো সংবিধানে লেখা নেই এবং সংবিধান যদি তারা মানে সেই সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হওয়ার কথা ২০২৯ সালে যেটা শেখ হাসিনার অধীনে হওয়ার কথা। তো বিএনপি সবকিছু মানে কিন্তু নির্বাচনের ব্যাপারে তারা সংবিধান যখন আসে বা জুলাই সনদের ব্যাপারে সংবিধান আনে আবার যে এক জায়গায় যখন আইনি যখন জটিলতা তৈরি হয় তখন আবার সেটাকে ঘুরিয়ে নিতেছে এবং তাদের যদি জিজ্ঞাসা করা হয় কোন সংবিধানের অধীনে নির্বাচনটা তারা ৭২ সংবিধানের নির্বাচন ৭২ সংবিধানের নির্বাচনে কি লেখা ছিল ৭২ সংবিধানের অনুযায়ী নির্বাচন ২০২৯ সালেও হতো সেটা দলীয় সরকারের অধীনে হওয়ার কথা সেগুলো লেখা আছে। তো এখন তো সেই দলীয় সরকারও নেই এবং তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থা অর্থাৎ ৯০ যে ৩ মাস যদি নির্বাচন না হয় পরের ৩ মাসে নির্বাচন হওয়ার কথা সেটাও অতিবাহিত হয়েছে। তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন চাচ্ছে? সেই কারণে কিন্তু এনসিপি এবং ইসলামী দলগুলো তারা চাচ্ছেন যে জুলাই সনদের যে আইনি ভিত্তি তার মাধ্যমে যদি ইলেকশন নির্বাচন বা একটি সংবিধান বা সংবিধানে এটি আনা হয়